আজকে রেডি করে নিয়েছি খুবই পুরনো দিনের একটা রান্না, চিতল মাছের মুইঠা। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মাছটাকে কি চিনতে পারছেন? চিতল মাছ। তো আজকের রেসিপি চিতল মাছের মুইঠা। এর জন্য আমি চিতল মাছের যে গাদার অংশটা ভাগ করে কেটে নিলাম এইভাবে। এবারে চামচের সাহায্যে আমি কিন্তু ভেতরের অংশটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই পর্যন্ত যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল একটি লাইক দিয়ে পুরো ভিডিওটাকে দেখতে থাকুন। আর রেসিপিটা ভালো লাগলে আপনাদের প্রিয় চ্যানেল টেস্টি অ্যান্ড ওয়ান বাইটকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকবেন। তো সবটা এইভাবে বার করে নিলাম। বার করে নিয়ে এবারে কিন্তু কাঁটাগুলোকে আমি বেছে নিচ্ছি। কাঁটাগুলো মুখে পড়লে খেতে খারাপ লাগবে এবং মানে গলায় লেগে যেতে পারে, তার জন্য কিন্তু অতি অবশ্যই কাঁটাগুলোকে এইভাবে ভালো করে বেছে নিতে হবে। সবটা বাছা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ আদা গ্রেট করা, হাফ চা চামচ রসুন গ্রেট করা, একটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, অল্প পরিমাণে চিনি দিয়েছি, হাফ চা চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো হাফ চা চামচের একটু কম দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে হাতের সাহায্যে আমি মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে যাতে এই আলুগুলো একদম এর সঙ্গে মিশে যায়। এরপরে এক চা চামচ মতো সরিষার তেল দিয়ে আবারও ভালো করে মুথে নিলাম। ভালো করে মেখে নিয়ে এবারে এক এক করে আমি এইরকমভাবে নিয়ে হাতের সাহায্যে লম্বা লম্বা করে মুইঠাগুলোকে রেডি করে নেব। সবগুলোকে একই পদ্ধতিতে আমি রেডি করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম জল। জলটা ফুটতে শুরু হলে এক এক করে মুইঠাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে ফুটিয়ে নিতে হবে, তবে খুব বেশিক্ষণ ফোটাবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। যখন স্পঞ্জের মতো হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। দুঃখিত, কাঁটাটা দেখাতে পারিনি তখন একটু সমস্যার জন্য। তো এইভাবে দেখুন সবগুলোকে আমি কেটে নিয়েছি। সবগুলো কাটা হয়ে গেছে। এবারে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হলে এক এক করে মুইঠার পিসগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নিতে হবে। খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সবগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে আর একটা স্টেপও আমি ভেজে নেব। রেডি হয়ে গেছে মুইঠা ভাজা। পরে কড়াইতে আরও বেশ খানিকটা তেল দিয়ে দিলাম দুটো এলাচ, দুটো লবঙ্গ, একটা দারচিনির স্টিক আর মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি, স্বাদ অনুসারে লবণ, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, আর এক চা চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে লো ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। তো দেখুন বন্ধুরা, টমেটোটা একদমই গলে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে প্রায়। এই পর্যায়ে আমি দিয়ে দেব জল। জলটা ফুটতে শুরু হলে মুইঠাগুলোকে দিয়ে দিলাম, তবে কিছুটা মুইঠা তুলে রেখেছি। শুধুই খেতে কিন্তু মুইঠা খুবই ভালো লাগে। এরপরে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিতল মাছের মুইঠা রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে আপনাদের প্রিয় চ্যানেল টেস্টি অ্যান্ড ওয়ান বাইটকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে প্রত্যেক দিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন। টাটা বন্ধুরা।